আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিদ্দিকা কবিরস রেসিপি। আমি আজকে আপনাদের সাথে সিদ্দিকা কবিরের মাংসের কোফতা বা বিফ কোফতা রেসিপি শেয়ার করব। আধা কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। আমি 1 কাপ পানি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলে কিমাটাকে ছেঁকে নিব। পানিটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটু ঠান্ডা করে নিব। 3 পিস ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলোকে এখন পানিতে একটু ভিজিয়ে চুবিয়ে নিচ্ছি। ভিজিয়ে ভালো করে চেপে পানি ফেলে দিব। পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটা মিট চপারের মধ্যে দিয়ে আমি কিমাগুলোকে আবার একটু গ্রাইন্ড করে নিব, যাতে কিমাটা একদমই ঝরঝরে হয়ে যায় আর কোনো দলা না থাকে। কিমাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি, হাফ চা চামচ কাঁচামরিচের কুচি দিচ্ছি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। সব কিছুর কুচি একদম মিহি করে করতে হবে। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 2 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লেবুর রস, 3টা ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব, একদম মেখে নিব। এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন কোফতার জন্য শেপ করে নিব। এই পরিমাণ থেকে 16টা কোফতা হবে। আর আপনারা যদি ফ্রিজ করতে চান, ডিপ ফ্রিজে রাখতে চান, তাহলে এরকম করে রেখে দিবেন ডিপ ফ্রিজে। তারপর যখন ইচ্ছা হবে বের করে ডিপ ফ্রাই করে নিলেই হবে। আমি ভাজার আগে একটু শেপটা আর একটু রাউন্ড করে নিচ্ছি। এভাবে 2 হাতের তালুর মধ্যে গোল গোল করে নিলেই সুন্দর হবে শেপটা। ডিপ ফ্রাই করতে হবে, মাঝারি আঁচে ভাজতে হবে। কোফতাগুলিকে একটু নেড়ে চেড়ে সব পাশ যাতে সুন্দরভাবে ভাজা হয়। একদম যখন লালচে ব্রাউন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার কোফতাগুলো। কালারটা অসাধারণ আসছে। আর চায়ের সাথে সার্ভ করবেন, অসাধারণ লাগে সস দিয়ে খেতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর সিদ্দিকা কবিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতাটাও আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।